দেখো এখানে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডের মাধ্যমে এইচসিএফ করব। কিভাবে করতে হবে? প্রথমে আমাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডটা ভালো করে করতে হবে। প্রাইম ফ্যাক্টরাইজেশন মানে কিন্তু প্রাইম নাম্বার দিয়েই ডিভাইড করা। ওকে, তো সেক্ষেত্রে দেখো এই 135 করার ক্ষেত্রে আমার প্রথমেই মাথায় আসবে এটাকে 5 দিয়ে ডিভাইড করবো। কেন? কারণ ইউনিট প্লেসে বা ওয়ান্স প্লেসে 5 আছে। স্টার্ট করা যাক। 5 2 যা 10, 5 7 যা হলো। এবার দেখো তোমার মাথায় আসবে এটা কি 2 দিয়ে করব না 3 দিয়ে করব। দেখো যখন এই কথাগুলো মাথায় আসবে, যাদের ক্ষেত্রে একটু প্রাইম ফ্যাক্টরাইজেশনে প্রবলেম আছে বলে মনে হয়, একদম সিম্পল মেথড অ্যাপ্লাই করো। কারণ এই বিষয়টা করার আগে তুমি অলরেডি ডিভিজিবিলিটি রুল জেনে ফেলেছো বলেই ধরে নেওয়া হয়ে এই বিষয়টা শুরু করা হয়। তো সেক্ষেত্রে তুমি ফার্স্টেই দেখো এখানে 27, অর্থাৎ 7 ইজ আ অড নাম্বার, অড নাম্বার। সো তুমি এখানে কখনোই 2 দিয়ে ডিভাইড করতে পারবে না। 2 এর পর কি আসে? 3 দিয়ে ডিভাইড করার ক্ষেত্রে যেটা আমরা অ্যাপ্লাই করি, 2 + 7 9, অর্থাৎ 9 যদি 3 দিয়ে ডিভিজিবল হয়, 27ও 3 দিয়ে ডিভিজিবল। সেক্ষেত্রে 3 দিয়ে শুরু করো, 3 9 যা, আবার 3 দিয়ে করো, 3 3 যা 9। ঠিক আছে, হয়ে গেল। তাহলে 135 প্রাইম ফ্যাক্টরাইজেশন করে পাওয়া গেছে 5 × 3 কিউব। ওকে, 3টে 3 আছে মানে 3 কিউব। অথবা তুমি লিখতে পারো, যদি এটা কিউব নাও লেখো, 5 × 3 × 3। ওকে, নেক্সট হচ্ছে 180 কি দিয়ে স্টার্ট করবে? দেখো লাস্টে 0 আছে, তুমি ইজিলি 2 দিয়ে স্টার্ট করতে পারো। 2 90, 2 দেখো 90, আবার তুমি 2 দিয়ে কন্টিনিউ রাখো, 45। যেই 45 এসে গেল সেক্ষেত্রে কিন্তু আর 2 দিয়ে পসিবল নয়, তখন তোমাকে 5 দিয়ে ভাবতে হবে, কারণ লাস্টে 5 আছে। 5 9 যা, তোমার দেখো এটা তোমার টেবিল জানা 3 হয়ে গেল। তাহলে 180 নিচে আমি লিখলাম 2 × 2 × 5 × 3 × 3। অর্থাৎ দেখো এখানে কতগুলো 3 আছে? দুটো 3 আছে। ঠিক আছে, তো সেই জন্য এই উপরে এবং নিচে আমাকে কমন ফ্যাক্টর কেটে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, হাইয়েস্ট মানে সবচেয়ে বেশি, কমন মানে দুটোতেই আছে ফ্যাক্টর। অর্থাৎ দেখো এখানে আমি দেখি এখানে একটা 3, এখানে একটা 3 কমন পাচ্ছি, এখানে একটা 3, এখানে একটা 3 কমন পাচ্ছি। ঠিক আছে, আর কিন্তু কোনো কমন নাম্বার পাচ্ছি দেখে নিতে হবে। দেখো একটা 5 আর এখানে একটা 5 কমন পাচ্ছি। তাহলে এইচসিএফ কি দাঁড়াবে? দুটো 5 থেকে একটা 5, দুটো 3 থেকে একটা 3, এবং এখানেও দুটো 3 থেকে একটা 3 পাওয়া যাবে। 9 × 5 অ্যান্সার হবে 45। ওকে, আমি সেম সামটাই ডিভিশন মেথডে করছি। ডিভিশন মেথডে কিভাবে করব? এখানে দেখো 135 দিয়ে 180কে ডিভাইড করতে হবে। তাহলে 135 1 যা 135 হলো 5, এটা 45। ওকে, এই যে 45 রিমাইন্ডার এলো, এই 45 দিয়ে আগের আগের ডিভাইজারটাকে ডিভাইড করতে হবে। তো দেখো কিভাবে করব, দেখো 3 45 যা 135। ওকে, খুব ইজিলি ডিভিশন মেথডে সলভ করা গেল। দেখো এখানে আমি এইচসিএফ পেয়েছিলাম 45, এখানেও কিন্তু এইটাই অ্যান্সার হবে। দেখো আগের দিন আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে দুটো নাম্বারের এইচসিএফ শিখিয়েছিলাম, আজকে আমরা 3টে নাম্বারের এইচসিএফ করব। অনেকটা আগের দিনের মতোই নিয়ম, শুধু এটা যেহেতু 3টে নাম্বার থাকে, অনেক সময় যারা ক্লাস 6-এ বা 5-এ প্রথম শেখে একটু গন্ডগোল করে ফেলে। তো সেই জন্য ভালো করে জিনিসটা শিখতে হবে, এবং সবচেয়ে বড় কথা এখানেও সেই প্রাইম ফ্যাক্টরাইজেশনটা আমাকে মন দিয়ে করতে হবে। এখানে আমার 3টে নাম্বার 144, 180 অ্যান্ড 198, 3টে ইভেন নাম্বার। তাহলে 3টেরই স্টার্টিংটা কিন্তু 2 দিয়ে হবে, 2 দিয়ে। তো 2 দিয়ে যখন স্টার্ট করলাম, দেখো 144 2 দিয়ে করলে 72, আবার 2 দিয়ে 72কে ডিভাইড করলে 36, 2 দিয়ে 36কে ডিভাইড করলে 18, 2 দিয়ে 18কে ডিভাইড করলে 9, 9কে 3 দিয়ে ডিভাইড করলে 3 হলো। এটাকে আমি যখন লিখেছি 2 × 2 × 2 × 2 × 3 × 3 ইকুয়াল টু 2⁴ × 3²। এবার এই জায়গাটা কোথা থেকে এলো? এইটা যদি তুমি বুঝে নিতে পারো তাহলে কিন্তু এইচসিএফের ব্যাপারটা এই 3টে নাম্বারের ক্ষেত্রে অনেকটা ইজি হয়ে যায়। দেখো একটা নাম্বারে এই যে 4টে 2 মাল্টিপ্লিকেশন আকারে থাকলে তাকে একসাথে এই 2⁴, অর্থাৎ কথাটা কি ব্যবহার করি, 2⁴, অর্থাৎ মাথায় যে 4টা লেখা হয়েছে ওটা পাওয়ারে আছে, 2⁴। ওকে, অর্থাৎ 4টে 2 মাল্টিপ্লাই 2⁴। দেখো তারপরে দুটো 3 মাল্টিপ্লাই আছে, সেজন্য 3²। ঠিক সেমভাবে 180 এবং 198কে প্রাইম ফ্যাক্টরাইজেশন করার পর
বারবার একটা কথাই বলো, প্রাইম ফ্যাক্টরাইজেশন কত দিয়ে করতে হবে সেটা করতে গেলে তোমাদের ডিভিজিবিলিটি রুলকে ভালো করে আয়ত্ত করতে হবে। এবং ডিভিজিবিলিটি রুল আমার ভিডিও দেখতে পারো, বই থেকে করতে পারো, যেভাবে যদি আয়ত্ত করে ফেলতে পারো তাহলে কিন্তু এটা অনেকটা ইজি হয়ে যায়। যাই হোক, 180 এটাকে যখন আমি ব্রেক করলাম 2 × 2 × 3 × 3 × 5, তা 2 স্কোয়ার × 3 স্কোয়ার × 5। এই স্কোয়ার মানে কি 2⁴ কে আমরা স্কোয়ারও বলতে পারি, ঠিক আছে? ওকে, পাওয়ার, এখানে পাওয়ারটা 2, এখানে পাওয়ারটা 4, এখানে যেমন 3 এর মাথায় পাওয়ার 2, এখানেও তাই। 198কে ব্রেক করলে আসে দেখো 2, এর মাথায় কিছু নেই মানে 1 আছে, একটা আমরা জেনারেলি পাওয়ারে লিখি না, ঠিক আছে? এরপর আসছে 3 স্কোয়ার, অর্থাৎ 2 3 মাল্টিপ্লাই আছে, তারপরে 11 একা আছে বলে 11। এবার সেটা গুরুত্বপূর্ণ জিনিস যে 3টে থেকে HCF করার রুলটা কি, এটাকে খুব সোজা করে মনে রাখার জন্য যে মেথডটা তুমি ইউজ করতে পারো, তোমাকে যেটা দেখতে হবে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, অর্থাৎ হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানে কমন ফ্যাক্টরটা খুঁজে বার করতে হবে। দেখো, এই যে আমি এই জায়গাটা পেয়েছি, এখানে 3টে নাম্বারেই 2 আছে, ওকে? এবং তার মানে কি 3টে নাম্বারের মধ্যেই 2 কমন। এবার আমি কতগুলো কমন নিতে পারবো সেটা দেখার জন্য আমাকে পাওয়ার দেখতে হবে। কি দেখতে হবে? পাওয়ার। আমি এখানে 2 এর মাথায় কিছু নেই মানে 1 আছে, আমি সেই পাওয়ারটা এখানে লিখলাম। এবারে রুলটা হচ্ছে আমি দেখব ওই 3টে 2 এর থেকে সবচেয়ে কম পাওয়ার কোনটা আছে। দেখো এখানে 2⁴, 2⁴2, 2⁴1। এখানে দেখতে পাওয়া যাচ্ছে এখানে 2⁴1, অর্থাৎ 1টা হচ্ছে সব থেকে কম, অর্থাৎ সব থেকে কম পাওয়ার এই 2 এর মাথায়। তাহলে এখানে কত লিখবো? HCF প্রথম 2 অথবা 2⁴1, যা ইচ্ছা। নেক্সট, এবার দেখো 3 এর ক্ষেত্রে 3টেরই পাওয়ারে মানে 3টে নাম্বার এই 2 করে 3 মাল্টিপ্লাই, অর্থাৎ 3 স্কোয়ার। তো এখানে ছোট বড়র কোনো বিষয় নেই, সেই জন্য এখানে 3টেতেই যেহেতু 3 স্কোয়ার আছে, এটাই হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে এখানে কত লিখবো? 3 স্কোয়ার, মানে কি 3 × 3। দেখো এবার পড়ে রয়েছে 5 আর 11, এই নাম্বারটা কিন্তু 3টেতেই কমন নয়, তাহলে এটাকে আমি কমন ফ্যাক্টর হিসেবে ধরতে পারবো না, ওকে? সুতরাং এই HCFটার অ্যান্সার হবে 2 × 3 × 3 = 18। আশা করি বুঝতে পেরেছো। আমরা ঠিক HCF মেথডটা ডিভিশন প্রসেসে করব, একই নাম্বার আমি ইউজ করছি তোমাদের সুবিধার জন্য। আগের দিন তোমরা দেখেছো 2টো নাম্বারের HCF যদি ডিভিশন মেথডে করা হয় তাহলে এইভাবে প্রথমে লিখে নেওয়া হয়। লিখে নিলাম। এবার আমি দেখব 144, 1 × 144, 144, 2 × 288, অর্থাৎ এর থেকে বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি 1টাই নেবো। তাহলে কত বসবে? 144 সাবট্রাক্ট করব 36, 144। দেখো এখানে দেখা যাচ্ছে 36 4 × 144 পুরোপুরি মিলে গেল। তাহলে যদি আমার দুটো নাম্বার থাকতো 144, 180, তাহলে আমি HCF লিখতাম 36, কিন্তু এখানে দুটো নাম্বার নেই, এখানে আরেকটা নাম্বার আছে 198। তার মানে এখানে কিন্তু HCF 36 পেয়েছি দুটোর মধ্যে। তাহলে পরের যে লাইনটা স্টেপ 2 যদি বলো, এই 36 দিয়েই আমি আবার 198কে ডিভাইড করা স্টার্ট করব, ওকে? দেখো প্রথমে দেখো 198 একটা বড় সংখ্যা বা বড় নাম্বার, আমি মোটামুটি 5 দিয়ে করলে এর কাছাকাছি নাম্বারটা আসবে, ঠিক আছে? 5 × 6 = 30, 3 × 5 = 15, 180, ওকে? সাবট্রাক্ট করছি 18, একই রুল, 18 এখানে রইল রিমাইন্ডার, 36টা এখানে এলো, 18, 2 × 36, ওকে? মিলে গেল। অর্থাৎ এই দুটোকে সলভ করে আমরা HCF কত পেলাম? HCF পেলাম হচ্ছে 18, অর্থাৎ এই সামটার অ্যান্সার কত হলো? 18। দেখো ডিভিশন মেথড এবং প্রাইম ফ্যাক্টরাইজেশন দুটোতেই কিন্তু অ্যান্সার একই এলো। তবে আমি একটা সাজেশন তোমাদের দেবো, যদি স্কুলে কোনো মেথড মেনশন করে না দেয় তবে HCF করার ক্ষেত্রে ডিভিশন মেথডটাই কিন্তু তুলনামূলক ইজি। কারণ অনেক সময় প্রাইম ফ্যাক্টরাইজেশনে এমন এমন নাম্বার থাকে সেটা আগে থেকে বলা যায় না বা বুঝতে পারা যায় না যে কোন নাম্বার দিয়ে ডিভাইড করতে হবে, কিন্তু ডিভিশনের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যাটা বা প্রবলেমটা থাকে না। তো চয়েস অবশ্যই তোমাদের, কিন্তু অ্যাকর্ডিং টু মাই এক্সপিরিয়েন্স আমি বলবো ডিভিশন মেথডটাই অ্যাপ্লাই করো, ইফ যদি কোনো মেনশন করা না থাকে মেথডের, ওকে? দেখো আমি একটা প্রবলেম সাম দেখাচ্ছি। এই প্রবলেম সামটা HCF না LCM কি করে বুঝবে সেটা আগে প্রথম বুঝতে হবে, তারপরে অঙ্কের মেথডটা আমি বলে দিচ্ছি।
দেখো এখানে কোয়েশ্চেনটা বলছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট উইল ডিভাইড 76, 114, 152, লিভিং দ্য রিমাইন্ডার 2, 3, 4 রেসপেক্টিভলি। এরকম আরও কিছু এক্সাম্পল আছে, আমি পরে আলোচনা করছি। কিন্তু এই যে প্রথম যেটা, দুটো জিনিস বুঝতে হবে। প্রথম হচ্ছে গ্রেটেস্ট, এখানে কোয়েশ্চেনটা বলছে গ্রেটেস্ট। কিছু অঙ্কে দেখবে বলছে লোয়েস্ট, মিনিমাম, ঠিক আছে? এই শব্দগুলো বা ওয়ার্ডগুলো যখন ব্যবহার হবে তখন কিন্তু আমরা এলসিএম করব। যখন গ্রেটেস্ট, ম্যাক্সিমাম, লার্জেস্ট এই কথাগুলো ব্যবহার হবে তখন আমরা ইসিএফ করব, ঠিক আছে? তো ওই ইজি ব্যাপারগুলো আমি আর আলোচনা করলাম না। আমি এই সামটার মাধ্যমে দু ধরনের অঙ্ক দেখাবো। একটা হচ্ছে গ্রেটেস্ট বলেছে মানে ইসিএফ করতে হবে। দ্বিতীয়ত সেকেন্ডলি এখানে দেখো লিভিং দ্য রিমাইন্ডার এত এত এত। যদি লিভিং দ্য রিমাইন্ডার না বলতো তাহলে আমি ডিরেক্ট এইচসিএফ করতাম, আমি এক্স্যাক্টলি ডিভিজিবল কি দিয়ে হবে সেই অ্যান্সারটা পেয়ে যেতাম। কিন্তু এখানে বলছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট উইল ডিভাইড এত এত এত, লিভিং দ্য রিমাইন্ডার এত এত এত। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা প্রথমেই প্রত্যেকটা নাম্বার দেখো রেসপেক্টিভলি মানে কথাটার মানে 76 থেকে 2 মাইনাস করবো 74, ওকে। 114 থেকে মানে 114 থেকে 3 মাইনাস করবো 111, আচ্ছা 152 থেকে 4 মাইনাস করবো, ঠিক আছে 148, ওকে। এইবার কি করতে হবে? এইচসিএফ করতে হবে। কোন মেথড করবো? আমি বারবারই বলেছি যদি মেথড মেনশন করা না থাকে সেক্ষেত্রে সবসময় ডিভিশন মেথডটা অ্যাপ্লাই করবে। আমি আরেকবার দেখাই, তোমাদের শেখাও হয়ে যাবে, সুবিধে হবে। দেখো 74 1 যা 74, 74 2 যা 148। তো 148 অবশ্যই এটা থেকে বড় বলে আমি 1 দিয়েই 74 লিখলাম, দেন মাইনাস করব। নেক্সট দেখো এই 37 দিয়ে আবার 74কে ডিভাইড করব, করে 74 হবে, ক্রস করে দিলাম। এবার দেখো একই ব্যাপার, এটা ইসিএফ হতো যদি দুটো নাম্বার থাকতো, যেহেতু তিনটে নাম্বার তাই আবার 37 দিয়ে 148কে ডিভাইড করব, করে দেখো সেমভাবে 148 থেকে ছোট নাম্বার যেটা 37 দিয়ে ডিভিজিবল কি হবে? 4 দিয়ে এটা পুরোপুরি মিলে যাচ্ছে, ঠিক আছে? তো এইচসিএফ কত হলো? এইচসিএফ হলো 37, অর্থাৎ দ্য রিকোয়ার্ড গ্রেটেস্ট নাম্বার ইজ 37। এইভাবে করতে হবে, ঠিক আছে? বই থেকে একটা এক্সারসাইজ আমি তুলে দিয়েছি, অন্যান্য বইতেও এই স্ট্যান্ডার্ডের সামস থাকে। দেখো 1 আর 2 অলরেডি তোমরা দুটো মেথড, প্রাইম ফ্যাক্টরাইজেশন এবং ডিভিশন মেথড জানো। 3 এর ক্ষেত্রে দেখো ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট এক্স্যাক্টলি ডিভাইডস 385 অ্যান্ড 735, ডিরেক্ট এইচসিএফ অ্যাপ্লাই করবে বিকজ গ্রেটেস্ট কথাটা আছে। 4এরটাও সেমভাবে করতে হবে, 3টে নাম্বার দেওয়া আছে, তোমরা ট্রাই করো। দেখো 5 আর 6-এর সামটা আমি যে 7-এর সামটা দেখিয়ে দিয়েছি অনেকটা একই, শুধু এখানে যেটা হয়েছে লিভিং 5 অ্যাজ রিমাইন্ডার, অর্থাৎ এখানে দুটো নাম্বার থেকেই 5 মাইনাস করতে হবে, ঠিক আছে? নেক্সটটাও তাই একই নাম্বার মাইনাস করতে হবে, ওকে। শুধুমাত্র 8-এরটা দেখো দ্য টু ভেসেলস contain 104 liter and 91 liter of milk respectively, find the bucket of maximum capacity। হচ্ছে ম্যাক্সিমাম ক্যাপাসিটি যেই বলে দিয়েছে তার মানে কি করতে হবে? এই সেভ করতে হবে, ঠিক আছে? তো তোমরা সামসগুলো ট্রাই করো, আশা করি আমার ভিডিওটা দেখার পর তোমরা নিজেরা এবার করতে পারবে।